ভাই মাত্র 1390 টাকা একটা ব্র্যান্ডেড TWS, তাও আবার রিয়েলমি ইকোসিস্টেমের প্রোডাক্ট। সেই সাথে আরো রয়েছে অ্যাপ সাপোর্ট, 10 মিলিমিটারের বেস বুস্ট ড্রাইভার, ENC ফর বেটার কল কোয়ালিটি, সেই সাথে 20 আওয়ার্সের টোটাল প্লেব্যাক, আরো রয়েছে IPX4 রেটিং। যদিও এত ভালো দিকের পাশাপাশি অনেকগুলো লিমিটেশনও আছে, সেই সব বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো মাইসেলফ ইমাম, and you guys are watching Take to the Point। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হলো রিয়েলমি টেক লাইফ ইকোসিস্টেমের প্রোডাক্ট, যার মডেল নাম্বার হলো ডিজো গোপটস ডি। এই প্রোডাক্টটি বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে পাওয়া যাচ্ছে, বাট গিয়ার পিকার এই প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন মাত্র 1390 টাকায়। এবং গিয়ার পিকার খুবই ট্রাস্টেড একটা অনলাইন শপ, তাদের কাছে এই TWS ছাড়াও আরো বিভিন্ন স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্যাজেটস, TWS পাওয়ার ব্যাংক এক্সেট্রা অনেক কিছু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস। আমি ডেসক্রিপশনে গিয়ার পিকার সম্পর্কে যাবতীয় সকল তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যেখানে এই বাজেটে মার্কেটে নন ব্র্যান্ডেড প্রোডাক্টের ছড়াছড়ি, সেখানে রিয়েলমি তাদের এই ব্র্যান্ডেড প্রোডাক্টে এনে পুরো মার্কেট কাঁপায় দিছে ভাই। কারণ উই অল নো যে একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের বিল কোয়ালিটি প্লাস এর সাউন্ড কোয়ালিটি সবকিছু এ গ্রেডের হয়ে থাকে। এবং এই TWS টার বিল কোয়ালিটিও খুবই চমৎকার, পুরাটাই ম্যাট ফিনিশ এবং খুবই মিনিমালিস্টিক ডিজাইন। এছাড়াও এটা খুবই ছোটখাটো এবং খুবই লাইট ওয়েট, আপনার হাতের মুঠে খুব ইজিলি এটা রাখতে পারবেন। যদিও আমাদের 10-12 দিনের ইউসেজে এই কেসটার উপর ভালোই স্ক্র্যাচ দেখতে পেয়েছি আমরা, তো এই TWS টা কেনার আগে অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। কেসটির পাশাপাশি এর বার্ডসের ডিজাইনগুলো খুবই ছোটখাটো, এবং এই বার্ডসের টাচ প্যানেলে তারা রেডিয়াল মেটালিক টেক্সচার ব্যবহার করেছে, এবং এই বার্ডসগুলো আপনার কানে খুবই সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং খুবই কমফোর্টেবল। এবং আপনি যদি গান শুনতে শুনতে লাফালাফিও করেন, মাথা খুব বেশি নাড়াচাড়া করেন, বা কথা বলার সময় খুব বেশি মাথা নাড়াচাড়া করেন, তারপর এটা আমি কান থেকে কখনো খুলে যেতে দেখিনি। সেই সাথে এটাকে চার্জ দেওয়ার জন্য একটা মাইক্রো USB পোর্ট পেয়ে যাবেন, সাথে একটা LED ইন্ডিকেটর রয়েছে। তবে লিমিটেশনটা হলো এই LED ইন্ডিকেটরটা শুধুমাত্র তখনই জ্বলে যখন আপনি এই কেসটা চার্জ দিয়ে রাখবেন, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এই LED ইন্ডিকেটর দিয়ে যদি আমি বুঝতে পারতাম যে এই কেসটায় চার্জ কতটুকু আছে, তাহলে খুবই ইজি হতো। তবে পজিটিভ সাইড হলো এখানে IPX4 রেটিং রয়েছে, যার কারণে আপনি যদি এটা কানে দিয়ে দৌড়াদৌড়ি করেন বা জগিং করেন সকালবেলা, এবং আপনি ঘেমে আপনার ঘামও যদি এখানে লাগে বা বৃষ্টির ফোঁটাও পড়ে, তাতে কোনো অসুবিধা হবে না। এই TWSটা আপনার ফোনের সাথে কানেক্ট করা খুবই ইজি। সেই সাথে কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0 ভার্সন, এবং এর ট্রান্সমিশন ডিস্টেন্স হলো 10 মিটার। রিয়েলমির নিজস্ব অ্যাপ রিয়েলমি লিঙ্ক, এই অ্যাপ দিয়ে আপনি খুব ইজিলি এই TWSটা কানেক্ট করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে সাউন্ড ইফেক্টও চেঞ্জ করতে পারবেন, বেস বুস্ট অথবা ব্যালেন্স অথবা ব্রাইট। আমি মিস করেছি এখানে কাস্টমাইজেবল কোনো সাউন্ড ইফেক্ট নাই, যদি থাকতো তাহলে আরো অনেক বেশি ভালো হতো। এছাড়াও এই অ্যাপ দিয়ে আপনি গেম মোড অন করতে পারবেন, সেই সাথে বাটন সেটিংসও রয়েছে, আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন মন মতো। গেম মোড থেকে মনে পড়লো রিয়েলমি এই TWSটিতে 110 ms সুপার লো লেটেন্সি ইউজ করছে গেমার্সদের জন্য। বাট ভাই আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে গেমারদের এই TWSটি না নেওয়ার জন্য, কারণ আপনি যত দামি TWS ইউজ করেন, গেমিং এর ক্ষেত্রে আপনি ল্যাটেন্সি কখনোই কমাতে পারবেন না। সেই সাথে সাউন্ড কোয়ালিটির জন্য ড্রাইভার হিসেবে ব্যবহার করা হয়েছে 10 মিলিমিটারের বেস বুস্ট ড্রাইভার, সেই সাথে SBC কোডেকও রয়েছে, আর এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 20 হার্জ থেকে 20 কিলোহার্জ। তবে ভাই একটা TWS এর যত যাই থাকুক, এর মেন পার্ট হলো এটার সাউন্ড কোয়ালিটি। আর আসল কথায় আসি যে এটার সাউন্ড কোয়ালিটি আসলে কেমন। ভাই টু বি ভেরি অনেস্ট, 1390 টাকা আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটি আউটস্ট্যান্ডিং লাগছে। এটার যে সাউন্ডের সেপারেশন, সাউন্ডের যে ক্ল্যারিটি খুবই দারুণ ছিল, এবং এটার ভোকালটা খুবই প্রোনাউন্সড ছিল। এবং যেহেতু এটা একটা বেস বুস্টেড TWS রিয়েলমি দাবি করছে, তাই ওরা বেসটা একটু বেশিই রাখছে। তবে এমন না যে বেস বাড়াতে গিয়ে ওরা ভোকালটাকে প্রোনাউন্স করতে পারেনি। যদিও ফুল ভলিউমে এটা ডিস্টরশন ভালোই খেয়াল করবেন, এবং এটার সাউন্ডের লাউডনেসও খুব ভালো ছিল, যার কারণে আপনার ফুল ভলিউম দিতে হবে না। আমি সাজেস্ট করবো এর ভলিউমটা 60 থেকে 70% রাখতে, তাহলে একটা বেস্ট আউটপুট আপনি পাবেন। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে তো আমি আমার মতামত দিলাম, এবার চলেন একটু ভাইয়ের কাছ থেকে শুনে আসি যে ভাইয়া কি বলতেছে। এইটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ছোটখাটো একটা সারপ্রাইজের মতো মনে হয়েছে। আমি আমার বেশ কিছু পছন্দের গান শুনলাম, যেমন এর মধ্যে অবাক ভালোবাসা আছে ওয়ারফেজের, তারপরে কোক স্টুডিওর কয়েকটা গান শুনলাম, মেঘ দলের এ হাওয়া, তারপরে এসো আমার শহরে, এই টাইপের মানে বেজ হেভি গানগুলো আমি একটু ট্রাই করলাম, কারণ আমি ভাই বেজ লাভার মানুষ। আমি অবাক হয়ে যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে বেজের মধ্যে যে লেয়ারিংটা আছে ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এগুলো নর্মালি অনেক দামি দামি হেডফোনই এই লেয়ারিংটা সেপারেট করতে পারে, বাট এত কম দামি একটা হেডফোনে এইটা আসলে কেমনে করলো, এটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার। তাহলে তো ভাই ব্যাপারটা হচ্ছে যে এত দামি দামি হেডফোনগুলো আমরা কেন কিনি, বা আমি তো আমার ঘর ভইরা ফেলাইছি ভাই দামি দামি হেডফোন দিয়ে। সো আমার মনে হয় এই 2024 সালে এসে দামি হেডফোন কেনার প্রয়োজনীয়তাটা
দিন দিন ফুরিয়ে আসছে। এইটা বেসিক্যালি বেজ লাভারদের অনেক পছন্দ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ বেজের যে ভাই মানে কোমলতাটা, সফটনেস, সেটা আপনি ফিল করতে পারবেন এই হেডফোন দিয়ে। তবে হ্যাঁ, আপনাকে এখানে কিছু জায়গায় একটু স্যাক্রিফাইস করতে হবে, যেমন ভোকালটা একটু মাডি লাগতে পারে আপনার কাছে, হ্যাঁ, ওইটা একটু টিউনিং করে আপনাকে একটু প্রোনাউন্সড করে নিতে হতে পারে, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। বাট ওভারঅল এটার বেজ নিয়ে আমি খুব সন্তুষ্ট। ক্লারিটিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেজ হেভি সাউন্ড সিগনেচারের বা প্রোফাইলের হেডফোনগুলোতে ক্ল্যারিটি পাওয়া যায় না, বাট এখানে ক্ল্যারিটির উপস্থিতি ছিল, যে ক্রিস্পিনেসটা, সাউন্ডের খুব ক্রিস্পি লাগবে আপনার কাছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, স্টেরিও ইমাজিং। আপনি অবাক ভালোবাসা গানটার কথা চিন্তা করেন, যে এত ইনস্ট্রুমেন্ট তারা প্লে করেছে, এই ইনস্ট্রুমেন্টটা এত সুন্দরভাবে সেপারেট করতে পেরেছে এই হেডফোনটা, এটা কেমনে সম্ভব ভাই এই এত সস্তা একটা হেডফোনের কাছ থেকে? আই এম নট শিওর। আপনি যদি অডিও এনথুসিয়াস্ট না হন, এই সমস্ত ব্যাপার আপনি বুঝতে পারবেন না আর কি। যারা একটু এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করে তারাই হয়তো এই পার্থক্যটা বুঝতে পারবে। আদার দ্যান দ্যাট, এই হেডফোনটা এই বাজেটে আমার মনে হয় যে সাউন্ড কোয়ালিটি দিচ্ছে, দিস ইজ অসাম। তো আপনারা তো ভাইয়ের কাছ থেকে শুনলেন যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তাও আমি যদি এক কথায় বলি ভাই, 1390 টাকা একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের কাছ থেকে দিস ইজ দ্য বেস্ট সাউন্ড আউটপুট আই হ্যাভ এভার সিন। নাও লেটস টক অ্যাবাউট ইটস ব্যাটারি। এবং এখানেই আমি আটকে গেছি ভাই, কারণ আমি কোনো অফিসিয়াল ইনফরমেশন পাই নাই যেটায় কত এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বলেন ভাই, এটা কোনো কথা? আপনি তো বলবেন যে ব্যাটারি ক্যাপাসিটি কত, এটা না জানালে আমি কেমনে বলবো? আন্দার ভাই কানার মতো তারা বলে রাখছে 20 ঘন্টা প্লেব্যাক পাবে, হ্যান পাবে, ত্যান পাবে। ভাই ক্যাপাসিটির তো একটা ব্যাপার স্যাপার আছে। আপনি তো বলবেন যে এটার ভিতর ধরেন 200 এমএইচ বা 300 এমএইচ কিছু একটা তো আছে, বলবেন তো? বলেই নাই কিছু। এবং সেই সাথে এই টাইপ সি এর যুগে তারা এখানে ব্যবহার করছে মাইক্রো ইউএসবি। তবে এত কষ্টেরও কিছু নাই, তার ব্যাটারি ব্যাকআপটা আবার খুবই ভালো ভাই। ফুল চার্জ করতে সময় লাগবে আপনার 2.5 ঘন্টার মতো মাইক্রো ইউএসবি কেবল দিয়ে, এবং ফুল চার্জে আমি অলমোস্ট 3 থেকে 4 ঘন্টার মতো প্লেব্যাক পাইছি। এবং কেস থেকে আপনি তো আরো 3-4 বার রিচার্জ করে নিতে পারবেন। তো সব মিলিয়ে দেখা গেছে যে 13, 14, 15 এরকম আপনি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেটা বাজেটের কথা যদি আপনি ভাবেন তাহলে ঠিকই আছে ভাই। তো ফাইনালি এই TWS-টা আসলে কাদের জন্য? যাদের বাজেট 1200 বা 1300 বা 1000 এবং তারা খুঁজতেছেন যে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট, যেটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো হবে, সাউন্ড কোয়ালিটিও দারুণ, সেই সাথে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট হবে, অ্যাপ সাপোর্ট থাকবে, IPS রেটিং থাকবে, মোটামুটি মানের ব্যাটারি ব্যাকআপ থাকবে, তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিল। তো আমি যদি এক কথায় বলি ভাই, 1390 টাকা এই প্রোডাক্টটা রেকমেন্ডেড হবে কিনা? ইয়েস, অবভিয়াসলি দিস ওয়ান ইজ রেকমেন্ডেড। সো দ্যাটস ইট। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা দেখে আপনার অনেক এমবি খরচ হয়েছে এবং ওয়াইফাইও খরচ হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। একটা ভালো প্রোডাক্ট সম্পর্কে তো জানছেন ভাই। তো যারা এরকম কম টাকায় একটা ভালো ব্র্যান্ডেড TWS কিনতে চান, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আরেকটু ডাটা খরচ হবে বা ওয়াইফাই যাবে, সমস্যা নেই। তো আজকের মতো আমি ইমাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।